যদি আমি আপনাকে বলি দেবী মনসার সম্পর্কে যে চাঁদ সওদাগরের কাহিনী আপনারা জানেন, আসলে শাস্ত্রের সাথে তার কোনো সম্পর্কই নেই। আপনারা সাহিত্য আর শাস্ত্র গুলিয়ে ফেলেছেন। তবে কি আপনি মেনে নেবেন? না, আপনি না মানলেও শাস্ত্রের তাতে কিছুই আসে যায় না। কারণ আজকের শিবলোকের আলোচনায় উপস্থিত রয়েছেন পণ্ডিত কানন মিশ্র মহাশয়, যিনি শাস্ত্রীয় প্রমাণ দিয়ে আলোচনা করেন। আচ্ছা, মনসা পুজোয় যে ভর হয় সেটা কতটা যুক্তিযুক্ত বলুন তো? আলোচনা হয়েছে সেটা নিয়েও। দেবী মনসার পিতা, মাতা, ভাই, সন্তান সমস্ত যেমন আছে আজকের আলোচনায়, তেমনই আছেন দেবী মনসার গোপন তন্ত্রোক্ত রূপের জ্ঞান। কথা দিচ্ছি, হ্যাঁ, কথা দিচ্ছি। কানন বাবুর আগে অম্বুবাচী সম্পর্কে পডকাস্টে যেমন আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, এই ভিডিও আপনাদের মনে সেভাবে দাগ কাটবেই। অনেক ভ্রান্ত ধারণার নিরসন হবে আজ। যদিও তাতে অনেক ভণ্ডদের গায়ে লাগতে পারে, তবে তাতে আমাদের কিছু আসে যায় না। তো আসুন শুরু করা যাক আজকের অতিথি দর্শকর্মাচার্য পণ্ডিত কানন মিশ্র মহাশয়কে নিয়ে। তো ওয়েলকাম কানন দা। আগের অম্বুবাচী নিয়ে ভিডিওটায় ভালো রেসপন্স পেয়েছি। প্রচুর লোক, প্রায় 1.5 লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে। অনেক মানুষ জানতে পেরেছে, অনেক মানে ভ্রান্ত ধারণার সংশয় মানে আমাদের নিবৃত্তি হয়েছে সেই পডকাস্টের মাধ্যমে। তো আজকের ভিডিওতেও কিন্তু সেরকমই অনেক ভ্রান্ত ধারণার আর কি নিরসন চাইবো। বিভিন্ন আলোচনা হবে। দেবী মনসা আজকে আলোচ্য বিষয়। দেবী মনসা নিয়ে আলোচনা হবে। তো সবার আগে ভিডিও শুরুতেই তোমার কাছে যে প্রশ্নটা রাখবো সেটা হলো দেবী মনসা কে? এইটা নিয়ে যদি তুমি কিছু বলো। नमो नारायण। सदाशिवसमारभ्यं शंकराचार्य च मध्यमम् अस्मादिगुरुपर्यन्तं वन्दे गुरुपरम्पराम्। শ্রী গুরু শরণম। প্রথমেই গুরুর শরণ নিই, কারণ দেবী মনসাকে জানতে গেলে গুরু কৃপা আবশ্যিক। হুম। গুরু কে না, যিনি আমাদের হচ্ছেন সত্যের মার্গদর্শক, যিনি আমাদেরকে সত্য পথে চালনা করবেন, তিনি হুম। গুরু। তো দেবী মনসার সাথে গুরুর কি সম্পর্ক? হুম। গুরুর সাথে সকলেরই সম্পর্ক আছে, কারণ গুরুই ব্রহ্মস্বরূপ, গুরুই বিষ্ণু স্বরূপ, গুরুই শিব স্বরূপ। হুম। তো গুরু কৃপা না হলে যেমন সত্য জানা যায় না, তেমনি দেবী মনসা, দেবী মনসা হচ্ছেন পরম সত্য, পরম ব্রহ্ম জ্ঞান। হুম। দেবী মনসা আর কিচ্ছু নয়। আমাদের মধ্যে যে ব্রহ্ম শক্তি আছে, সেই শক্তির ধারক হচ্ছেন দেবী মনসা। এই যে ম দন্তন্য দন্তস্ব আকার, ম ন হুম। সা, মন হুম। অর্থাৎ আমাদের চিন্তন শক্তি। সা, হুম। সা অর্থে তিনি, অর্থাৎ তিনি। আমরা যা কিছু মনন করছি, চিন্তন করছি, সেই শক্তি যিনি যোগাচ্ছেন তিনি মনসা। তাহলে হুম। শক্তি অর্থে আমরা জানি আদি শক্তি মা মহামায়াকে। হুম। তো দেবী মনসা কিন্তু অন্য কেউ নন, তিনি ওই আদি শক্তি মহামায়াই। হুম। দেবী মনসা অন্য কেউ নন, তিনি ওই আদি শক্তি মহামায়া। তাকে আমরা কালী নামে ডাকি, দুর্গা নামে ডাকি, জগদ্ধাত্রী নামে ডাকি, যে নামেই ডাকি, মনসা হচ্ছেন তারই একটি বিশেষ রূপ। কারণ আমরা বেদে পেয়েছি তো যে তার কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু তিনি কার্যক্ষেত্রে বিভিন্ন প্রতিমূর্তি ধারণ করেন। যিনি হুম। ব্রহ্ম, বেদে সাকার ব্রহ্মের উল্লেখ আছে। হুম। অনেকে এই সময় একটা কথা বলেন যে বেদে নাকি প্রতিমার উল্লেখ নেই। হুম। তারা কিন্তু সঠিকভাবে এখনো বেদ পড়েননি। হ্যাঁ, সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, 3 বেদেই পরিষ্কারভাবে উল্লেখ আছে যে ব্রহ্মের বিভিন্ন সময়ে তিনি মূর্ত রূপ পরিগ্রহ করেন।
হুম। যদি আমি এই সময় শ্লোকটা বলছি না, পরবর্তী অন্য একটা একটা কোনো শোতে এই প্রতিমা পূজা স্বীকৃত না অস্বীকৃত এই নিয়ে একটা আলোচনা করব পরে। অন্যভাবে বলা ঠিক যাবে, আছে? হ্যাঁ। কিন্তু হ্যাঁ, সামান্য রুদ্রাষ্টাধ্যায়ীতেই আমরা পাই নামাস্তে রুদ্রমান্নাবাউতো তৈখাবে নামা বাহুভ্যামুতাতে নমঃ। সাধারণ সেটা ইয়েতেই বিরাট পুরুষ। পাই। হ্যাঁ, হুম, ওটা তো বিরাট পুরুষের অংশ। হ্যাঁ, হুম। তো কিন্তু তথাপি তো একটা যদি শাখার চিন্তা করা হ্যাঁ, তো হচ্ছেই। যদি যদি বেদে কোনো প্রতিমার উল্লেখ না থাকতো তাহলে ব্রাহ্মণও চ মুখম আসিদ বাহু হ্যাঁ। রাজনম কৃত উরুজাতং তদবশ্যং পদভ্যম সূত্রজায়ত। সূত্র এই হুম, তাহলে এই সূত্র থাকতো না। হ্যাঁ, থাকতো না, রাইট। যদি মুখ পা বাহু না হুম। থাকতো তাহলে এই সূত্র থাকতো না। অর্থাৎ যারা বেদে বলে যে সাকার বেদে মতো যারা বলে যে উল্লেখ বেদে আছে। শুধুমাত্র মানে নিরাকার আছে, তারা বেদ পড়েইনি, বেদ চোখেই দেখেনি। একদম, একদম। যাই হোক, ওই প্রসঙ্গে আর যাবো না। আজকে আমাদের প্রসঙ্গ দেবী হ্যাঁ, মনসা। টপিকে আসা যাক। মনসা, হ্যাঁ। দেবী মনসা নিয়ে অনেক রহস্য আছে, প্রচুর রহস্য। হুম, হুম, দেবী মনসা হচ্ছেন আমাদের সনাতন হিন্দু ধর্মের সবচাইতে রহস্য আবৃত দেবী। হুম, সবচাইতে রহস্য আবৃত দেবী দেবী মনসা। কেমন রহস্য? না, কেউ বলেন তিনি বৈদিক দেবী, হুম, কেউ বলেন তিনি তন্ত্রোক্ত দেবী, হুম, আবার কেউ বলেন তিনি পৌরাণিক দেবী। হুম, তবে এই বৈদিক, তান্ত্রিক বা পৌরাণিক, তিনি তিনটে বিভাগেই একদম স্বতন্ত্রভাবে বিরাজ করছেন। হুম, মূলত এখন আমাদের বাজারে বা ধর্মীয় পুস্তক সংগ্রহে দেবী মনসা সম্বন্ধে বিশদে বিশদে সেরকম কোনো পুস্তক নেই। হুম, তার কারণ হচ্ছেন যে আমাদের প্রখ্যাত পূজা পদ্ধতির অগ্রদূত প্রাতঃস্মরণীয় পণ্ডিত শ্রী শ্যামাচরণ বিদ্যাবারিধি মহাশয়, তিনি হুম, অনেক পদ্ধতিগত পুস্তক রচনা করেছেন, কিন্তু তার রচিত মনসা পূজা পদ্ধতি নেই। হুম, নেই। হ্যাঁ, একটু বাজারে যদি সবাই খোঁজ নিয়ে দেখে তো শ্যামাচরণ বিদ্যাবারিধি মহাশয়ের কোনো মনসা পূজার বই কিন্তু বাজারে নেই। হুম, তো যাই হোক, পরবর্তীকালে অনেক বাজারে মনসা দেবী সম্পর্কিত পুস্তক এসেছে, বই এসেছে, পূজা পদ্ধতি এসেছে, কিন্তু সবগুলোতেই পার্থক্য দেখি। হুম, যেমন মূলত এখন বাজারে যে মনসা পুজোর বইগুলি পাওয়া যায় সেগুলো বেশিরভাগই তন্ত্রোক্ত পূজা পদ্ধতি। হুম, দেবী মনসার তন্ত্রোক্ত পূজা পদ্ধতি বেশিরভাগ। হুম, বেশিরভাগ একদম। হ্যাঁ, আর এই যে যারা বলেন যে মনসা বৈদিক দেবী, কিন্তু বৈদিক মতে তার হোম যজ্ঞের ব্যবস্থা আছে, কিন্তু বৈদিক মতে কোনো পূজা পদ্ধতি নেই। হুম, হ্যাঁ, কারণ বৈদিক যুগে শুধুমাত্র হবন হোম কার্যের দ্বারাই দেবতাদের সন্তুষ্ট করার ব্যবস্থা প্রচলিত ছিল। তাই হুম, বৈদিক পূজা পদ্ধতি বললে ওটা সম্পূর্ণ ঠিক হবে না। আমরা যে হুম, আমরা এখন বর্তমান যে দিনে যে পুজো করি তাতে বৈদিক সূক্ত, তন্ত্রোক্ত কার্য প্রণালী এবং পৌরাণিক মন্ত্র তিনটেরই ব্যবহার করা হয়। হুম, ভাগবতে এর উল্লেখ আছে, হুম, বৈদিকী পৌরাণিকী তান্ত্রিকী ত্রিবিধা মখা কলৌ হুম, ত্রয়ানাম ঈপ্সিতম মাং ভক্তা সমর্চয়েৎ। অর্থাৎ কলিযুগে বৈদিক, তান্ত্রিক, পৌরাণিক এই তিনটি বিধি একত্র করে আমার অর্চনা করিবে। এটি দেবী হুম, বলেছেন, দেবী ভাগবতে। হ্যাঁ, ওকে। হুম, হুম, তো ভাগবত হচ্ছে আমাদের একটা প্রামাণিক সনাতন ধর্মীয় গ্রন্থ। হুম, সেই দেবী ভাগবতেরই নবম স্কন্ধে দেবী ভাগবতেরই নবম স্কন্ধে দেবী মনসার পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়।
ওকে। সেখানে কিন্তু দেবী মনসাকে বৈদিক বলা হয়নি, আবার তন্ত্রোক্তও বলা হয়নি। কারণ দেবী ভাগবত হচ্ছে একটা পুরাণের অন্তর্গত। পুরাণ। হ্যাঁ, হুম, পুরাণ অন্তর্গত। হুম, তো আমরা তাকে মহাপুরাণ বলতে পারি। হুম, হুম, বলাই যায়। ভাগবত মহাপুরাণ। হ্যাঁ, হুম, তো এই দেবী ভাগবতের নবম স্কন্ধে দেবী মনসার পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়, এবং সেই দেবী ভাগবতের তথ্য প্রমাণ অনুযায়ী আমরা যদি দেবী মনসাকে চিহ্নিত করি, তো তিনি শতভাগ পৌরাণিক দেবী, তন্ত্রোক্ত নন, বৈদিক নন, তিনি শতভাগ পৌরাণিক দেবী। এছাড়াও আরেকটি আছে পদ্মপুরাণ। পদ্মপুরাণেও দেবী পদ্মাবতী বা মনসা দেবীর পরিচয় পাওয়া যায়। এতে প্রমাণিত হয় দেবী মনসা পৌরাণিক দেবী। তবে তন্ত্রোক্ত মতেও দেবী মনসার পরিচয় আছে, কিন্তু এই তন্ত্রোক্ত মতের দিদি যিনি মনসা দেবী, তিনি মূল রহস্যাবৃত দেবী। কারণ আচ্ছা। তন্ত্রমতে যাকে মনসা বলা হচ্ছে, তন্ত্রে যাকে মনসা বলা হচ্ছে, তার অনেকগুলো রূপ। তো এই সম্বন্ধে একটি আমি ছোট্ট আমার ব্যক্তিগতই বলি। নিশ্চয়ই। এই বৎসরই একটি নূতন মনসা পুজো পদ্ধতি বাজারে এসেছে। বইটির নাম হচ্ছে জয় জয় মা মনসা। বাহ! এই সকল অর্থাৎ তন্ত্রোক্ত মনসা, পৌরাণিক মনসা, এগুলো সম্বন্ধে যদি কেউ বিস্তরে জানতে চান, তো সেই পুস্তকটি সংগ্রহ আপনারা করতে পারেন। যারা এখানে আমাদের দর্শক বন্ধু আছেন, ভিউয়ার্স যারা আছেন, তারা, দর্শক যারা আছেন, হ্যাঁ, রাইট। হুম, তারা এই জয় জয় মা মনসা নামক যে বইটি আছে, এটি সর্বত্রই পাওয়া যাচ্ছে। আমার কাছে এক কপি আছে, দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে হুম, বইটা দেখিয়ে এই, দিলে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, এই পুস্তকটি আপনারা সংগ্রহ করতে পারেন। এতে দেবী মনসার পূজা পদ্ধতি তো রয়েছে, উপরন্তু যা কিছু মনসা দেবী সম্বন্ধীয় শাস্ত্রীয় তথ্য প্রমাণ, পৌরাণিক, তান্ত্রিক, বৈদিক যে সকল বিধিগুলো, এগুলো সমস্ত এর মধ্যে পড়ে জানতে পারবেন। তো যাই হোক, এই যে মনসা দেবী সম্পূর্ণ শাস্ত্রীয় দেবী। অনেকে বলেন দেবী মনসা হচ্ছেন লৌকিক দেবী, অনেকে আবার লৌকিক এটা দেবী মানে, অনেকেই বলে। হ্যাঁ, হ্যাঁ, বৈদিক, তান্ত্রিক, পৌরাণিক, এটা তো আছেই, এর সাথে আবার হুম, অনেকে বলেন যে মনসা নাকি লৌকিক দেবী। হুম, হ্যাঁ, আঞ্চলিক দেবী, লৌকিক দেবী। হুম। আমি, কারণ মনসা মঙ্গল কাব্য বা এই ধরনের বিভিন্ন কাব্যের মধ্যেও দেবীর উল্লেখ পাওয়া যায় যেহেতু, সেজন্য হ্যাঁ, মানুষের মধ্যে একটা ধারণা স্বাভাবিক ক্ষেত্রেই জন্মায় যে মনসা দেবী হলেন লৌকিক দেবী, কোনো শাস্ত্রের উল্লেখ নেই। এই কয়দিন আগে বিপদতারিণী পুজো পেরিয়ে গেল। হুম, হুম, বিপদতারিণী পুজোতে একটা পাঁচালি পড়া হয়। হুম, সেই পাঁচালিটা কিন্তু লৌকিক পাঁচালি। হুম, তো পাঁচালিটা লৌকিক, তো তাই বলি কি মা বিপদতারিণী লৌকিক দেবী হয়ে যাবেন? তাই তো, তাই তো। মা বিপদতারিণী হচ্ছেন গুপ্ত নবরাত্রিতে পূজিতা দেবী ভদ্রকালী। যদি হুম, আমরা বিপদতারিণীর মূল রূপ লক্ষ্য করি, সেই হুম, বিপদতারিণীর মূল প্রতিমার গায়ের রং কিন্তু কালো। তিনি হুম, চতুর্ভুজা, এক হাতে ত্রিশূল, হুম, এক হাতে খড়গ, হ্যাঁ, এক হাতে হুম, বরাভয় আছেন। হুম। তো যেমন লৌকিক পাঁচালী থাকলে যদি লৌকিক দেবতা তাহলে তো মা হয়ে লক্ষ্মীও যায়, লৌকিক দেবী হয়ে যাবে। তাহলে তো মা হ্যাঁ, লক্ষ্মীর একদম পাঁচালী রয়েছে, মা লক্ষ্মীও লৌকিক দেবী। লৌকিক দেবী। হ্যাঁ। তো তো তেমনি এই যে যেগুলো আঞ্চলিক দেবতাদের গাথা আছে, এই তুমি যেটা বললে হুম, মঙ্গল কাব্য, হুম, হ্যাঁ, হুম, মনসা মঙ্গল, হ্যাঁ, হুম, ধর্ম মঙ্গল আছে, মনসা মঙ্গল আছে। হুম, হুম, তো এগুলো মূলত আমাদের অসমত গৌড়বঙ্গে মধ্যযুগে রচিত হয়েছিল। হুম, এই মঙ্গল কাব্যগুলির উদ্দেশ্য ছিল যে সমাজের মানুষকে যাতে করে দেবতাদের ওপরে শ্রদ্ধা ভক্তি জাগানো যায়। এই মঙ্গল হুম, কাব্যগুলির উদ্দেশ্য এটাই ছিল যে হুম, একটা
কাহিনী মাধ্যমে দেবতাদের মহিমা প্রচার করা। হুম সামাজিক প্রেক্ষাপটে কোনো কাহিনীর মাধ্যমে দেবতাদের মহিমা প্রচার। যেমন আমরা অনেকেই সত্যনারায়ণের পুজো করি। সত্যনারায়ণের একটা পাঁচালী আছে, সেই পাঁচালীতে কিন্তু শুধু সত্যনারায়ণের পুজোর যে মহিমা সেগুলি বর্ণনা করা হয়েছে। তেমনি বিপদতারিণীর যে পাঁচালী আমরা এই কদিন আগে পড়লাম, সেখানেও কিন্তু বিপদতারিণী দেবীর ব্রতের মহিমার কথা প্রচার করা হয়েছে। প্রতি বৃহস্পতিবার যে লক্ষ্মীর পাঁচালী পড়া হয়, সেখানেও লক্ষ্মী দেবীর পূজার যে মহিমা সেটা বর্ণনা করা হয়েছে। তো তেমনি এই যে দেবী মনসা নিয়ে যে মনসা মঙ্গল কাব্য, এই মনসা মঙ্গল কাব্যে শুধুমাত্র দেবী মনসার পূজার যে মহিমা, তার পুজো করলে কি 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 ভালো হবে, পুজো না করলে কি খারাপ হবে, এইসবের নিয়ে একটা সামাজিক প্রেক্ষাপটে একটা আলোচনা, লোককথা তুলে ধরা হয়েছে। লোককথা, তো এই লোককথা থেকে শব্দ আসছে লৌকিক দেবী। এগুলো সমস্ত আজকে আমরা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব, চিন্তা নেই। নিশ্চয়ই পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করতে হবে। তো প্রথমে যেটা প্রশ্ন ছিল যে দেবী মনসাকে, প্রথমেই বললাম যে দেবী মনসা হচ্ছেন আমাদের মনন শক্তি, আমাদের চিন্তন শক্তি। আমাদের এই যে চিন্তন শক্তি, ইনি হচ্ছেন মনসা। এই মনসার আমরা যদি আক্ষরিকগত অর্থ করি, মন থেকে জাত, মন থেকে জাত অর্থাৎ মন থেকে সৃষ্ট, মনসা। এবারে কার মন থেকে সৃষ্টি হয়েছিলেন, এখানে প্রশ্ন আসতে পারে যে শিবপ্রসাদের মন থেকে সৃষ্টি হলো না কানন মিশ্রের মন থেকে সৃষ্টি হলো? না, আমাদের মন থেকে সৃষ্টি হয়নি। সৃষ্টি হয়েছিল পুরাকালে, যখন দেবতা মুনি ঋষিগণ এই আর্যাবর্তে বিচরণ করতেন, সেই সময়ে দেবী মনসার আবির্ভাব ঘটেছিল। কেন ঘটেছিল সেটা আমাদেরকে জানতে হবে। না, ওই দেবী ভাগবতে, আমি বারবার বলছি, দেবী ভাগবতে নবম স্কন্ধে আমরা পরিষ্কার উল্লেখ পাই। আমি একদম তোমার রেফারেন্স দিয়ে বলে দিচ্ছি, যেহেতু আমার কাছে এখন বইটা আছে, তাই আমি একদম দেবী ভাগবতের নবম স্কন্ধের 48তম অধ্যায় 48তম পৃষ্ঠা সংখ্যায় 2 থেকে 3 নম্বর যে শ্লোক আছে, সেখানে না, ওটা তো দেবীর রূপ বর্ণনা। ওই নবম স্কন্ধেরই 48তম ইয়েতে 11 থেকে 13 এই যে 3টে শ্লোক আছে, এখানে পরিষ্কার উল্লেখ করা আছে। বলছে কি, পুরা নাগ ভয় আক্রান্তা বহুবু মানবা ভুবি গতাস্তে শরণং সর্বে কশ্যপং মুনিপুঙ্গমম মন্ত্রংশ্চ সসৃজে ভীত কশ্যপ ব্রহ্মণ আনিত বেদ বীজ অনুসারেণ চ উপদেশেন ব্রহ্মণ মন্ত্র অধিষ্ঠাত্রী দেবীং তাং মনসা সংসৃজ্যে তথা তপসা মনসা তেন বভুব মনসা চসা। এই 3টি শ্লোক বাক্যে পরিষ্কার এর বাংলা অনুবাদ করলে আমরা জানব যে পুরাকালে পৃথিবীতে সরীসৃপ প্রাণী অর্থাৎ নাগ, বিভিন্ন সর্প, মানে যেগুলো বিষধর প্রাণী, সরীসৃপ জাতীয় প্রাণী, এরা উপদ্রব শুরু করেছিল। পুরো নাগ ভয় আক্রান্তা বহুব মানবা ভুবি। পুরাকালে এক সময়ে সরীসৃপ বিষধর প্রাণীরা উপদ্রব আরম্ভ করেছিল। সেই উপদ্রবে তারা মানব সমাজের প্রভূত ক্ষতি সাধন করছিল। তো এই ক্ষতি সাধনকে রোধ করার জন্য তখন গতাস্তে শরণং সর্বে, তখন
সবাই শরণ নিল কার কাছে? কাশ্যপং মুনিপুঙ্গবম, অর্থাৎ মুনি পুরুষ মুনিপুঙ্গব কাশ্যপ মুনির। আমরা যারা পৌরোহিত্য করি তারা সবাই জানি যে যদি কোনো যজমানের নাম গোত্র পরিচয় না পাওয়া যায় তখন তখন আমরা তার কশ্যপ গোত্র বলে উল্লেখ করি। কাশ্যপ অর্থাৎ কাশ্যপ গোত্র সব চাইতে আদি। মানে যদি কারো কোনো গোত্র জানা না যায় বা মনে না থাকে তো সেক্ষেত্রে আমরা কাশ্যপ গোত্রের উল্লেখ করি। তো এই জন্যে কাশ্যপ ছিলেন মুনিপুঙ্গব, মুনি পুরুষ কাশ্যপ। তো সবাই ওই কাশ্যপ মুনির শরণে গেল এবং তাকে যে জানালো যে এরকম এরকম বিষয় এখানে সরীসৃপরা উৎপাত করছে, এর একটা কোনো বিহিত ব্যবস্থা করুন। তখন মহামুনি কাশ্যপ প্রজাপতি ব্রহ্মার শরণ নিলেন এবং প্রজাপতি ব্রহ্মা তাকে একটি বীজ মন্ত্র দান করলেন। প্রজাপতি ব্রহ্মা, এখানে পরিষ্কার বলা হয়েছে বেদ বীজ অনুসারেণ চ উপদেশেন ব্রহ্মণ। বেদ বীজ, বেদ মানে যা অপরিবর্তনীয়। তো যে কোনো বীজ মন্ত্র পরিবর্তন করা যায় না। এই বেদ বীজ অনুসারেণ বলতে গেলে অনেকে বলে দেন যে দেবী মনসা বৈদিক দেবী, কিন্তু বেদে কোনো বীজ মন্ত্র নেই। আমরা যারা একটু আধটু বেদ পড়েছি জানি বেদে কোনো বীজ মন্ত্র নেই। বীজ মন্ত্র রয়েছে তন্ত্রে এবং তন্ত্রে। আমাদের যে সকল আছে অষ্টাদশ পুরাণ তার মধ্যেও কিছু বীজ মন্ত্র আছে, না থাকা নয়। তো এরকম একটি অপরিবর্তনীয় বীজ মন্ত্র প্রজাপতি ব্রহ্মা কাশ্যপ মুনিকে দিলেন, বললেন তুমি এই মন্ত্রটি জপ করে যে শক্তি উৎপন্ন হবে সেই শক্তি এই সরীসৃপদেরকে উদ্ধার করবে, দমন করবে। মন্ত্র অধিষ্ঠাত্রী দেবী তাং মনসা সংস্থিজ্যে তথা তপসা মনসা তেন বহুব মনসা চসা। অর্থাৎ এই ব্রহ্মার নিকটে এই অপরিবর্তনীয় বীজ মন্ত্র যখন কাশ্যপ মুনি জপ করতে শুরু করলেন, মনসার মন থেকে ওই শক্তি স্বরূপা দেবী মনসা আবির্ভূত হলেন। তাই মনসাকে বলা হয় কাশ্যপের মন জাত বা কাশ্যপ কন্যা। অনেকে বলেন মনসা হচ্ছেন শিবের কন্যা এবং শিবজয়া চণ্ডীর দেবী চণ্ডিকার সাথে বা মা দুর্গার সাথে বা মা পার্বতীর সাথে মা মনসার ঝগড়া বিবাদ লেগে আছে। তাই মনসা তাই দেবী চণ্ডী মা মনসার নাকি একটা চোখ কানা করে দিয়েছিলেন। এরকম একটা কথা আমরা শুনতে পাই। এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত তথ্য। মা মনসা কানা নন। তাকে আমাদের এই যে বললেন না যে একটু আগে বললাম পাঁচালী লোককথা, এই লোককথাতে এটা ঢোকানো হয়েছে। যেমন বিপত্তারিণী ব্রতে গোমাংসের কথা ঢোকানো হয়েছে, তেমনি মঙ্গল কাব্যে দেবী মনসার একচোখ কানা এটাও ঢোকানো হয়েছে। কোন তন্ত্রে পদ্ম পুরাণে দেবী ভাগবতে দেবী মনসা যে কানা কোথাও বলা হয় নাই। এমনকি এটাও বলা হয় যে তার একটা চোখ কানা, তো তাই তার পুজোতে ধূপ ধুনা দেওয়া যাবে না, তার চোখ জ্বালা করে। এটাও সম্পূর্ণ ভুল, এটাও সম্পূর্ণ ভুল। এরও শাস্ত্রীয় প্রমাণ আমি দেব, একটু পরেই দেব, যে মা মনসা পুজোয় ধূপ ধুনা দেওয়া যাবে কি যাবে না। এখন লৌকিক ক্ষেত্রের একটা খুব ইম্পর্টেন্ট আলোচনা আমার মনে হয় যে আমরা দেখতে পাই এই মনসার ভর বা মনসার ভরে পড়া। মানে আমি পার্সোনালি নিজেও তো যেহেতু পৌরোহিত্য করি, তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এই ধরনের দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলো না কেন হয়ে থাকে। তো তুমি কি মনে করো এই ভরে পড়া জিনিসটাকে তুমি কিভাবে দেখো? এই সৌভাগ্য বা দুর্ভাগ্য আমারও অনেকবার হয়েছে, না হওয়া নয়। আমি একটা কথা বলি, গত বছরের কথা বলছি। গত বছর এখন মূলত মনসা পূজা
অসমদ বঙ্গদেশ, আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, হ্যাঁ, এছাড়াও কেরালা, মানে সমগ্র ভারতে হয়, কিন্তু হুম, খুব বেশি পরিমাণে আমাদের যেটা আগে এই গৌড়বঙ্গ ছিল, হুম, এই গৌড়বঙ্গে মূলত হরি হুম, শয়নকালে, অর্থাৎ যখন হুম, শ্রীহরি বিষ্ণু নিদ্রায় যান, যে 4 মাস যখন চাতুর্মাস্য হুম, ব্রত চলে, এই হুম, 4 মাসে দেবী মনসার পুজো বিশেষ করে করা হয়। বিশেষত হুম, কৃষ্ণা পঞ্চমী তিথি, হুম, প্রতিটি চান্দ্র মাসের কৃষ্ণা পঞ্চমী তিথি এবং হুম, সৌর মাসগুলি, অর্থাৎ আষাঢ় মাসে সৌর আষাঢ় সংক্রান্তি, সৌর হুম, শ্রাবণ সংক্রান্তি, সৌর হুম, ভাদ্র সংক্রান্তি, এমনকি সৌর হুম, আশ্বিন সংক্রান্তি, এই যে 4টে মাস, একটু আগে হুম, বলেন যে চাতুর্মাস্য, এই চার চার মাসের প্রতিটি কৃষ্ণা পঞ্চমীতে এবং প্রতিটি সংক্রান্তিতে দেবী মনসার পুজো পুজো হয়। বহুল আকারে করা হয়। তো পঞ্জিকাতেও তো এর সেই উল্লেখ রকম রয়েছে। একদম আছে, নাগপঞ্চমী, একদম আছে। অনেকগুলো এই নাগপঞ্চমীর তো, উল্লেখ রয়েছে। হ্যাঁ, আমি আমাদের আমাদের এই যেমন আজকে ধরো আমাদের আজকে এই যে হুম, অনুষ্ঠান চলছে, হুম, আমরা যখন আজকে এটা নিয়ে আলোচনা করছি, আজকে হচ্ছে হেরা পঞ্চমী তিথি, এখনো হুম, হরিশয়নে যাননি। জাননি, রাইট। হ্যাঁ, তো এই যে আজকে হেরা পঞ্চমী তিথি, তুমি পঞ্জিকা খুললে দেখতে পাবে আজকেও কিন্তু মনসা পূজার আহ, বিধি ব্যবস্থা রয়েছে। আজকেও আজকেও অনেক আছে, জায়গায় মনসা রাইট। পুজো হয়েছে। হুম, 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 এই এর কদিন আগে পেরিয়ে গেল দশহরা তিথি, দশহরা হুম। তো মনসা পুজোর ব্যবস্থা দশহরাতেও আছে। মনসা পুজো আছে। রাইট, হ্যাঁ। হ্যাঁ, হুম, তো মনসা পুজো সেরকম একটা আহ, উম, উম, গত বছর আমি গেছিলাম পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের গোমো স্টেশন। আহ, আচ্ছা, গোমো বলতে বললে সবাই বুঝবে ওই নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেশন, ওটার নাম, হ্যাঁ, যাকে বলা হয় গোমো স্টেশন। গোমো হুম, থেকে মোটামুটি 12-13 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, তেলো বলে, তেলো। তো এখনো ঝাড়খণ্ডে মোটামুটি 60 ভাগ বা 60 ভাগ বাঙালির বাস এখনো, মানে যেগুলো হুম, আমাদের বেঙ্গল লাগোয়া হুম, এলাকা, হুম, এখনো হুম, প্রচুর বাঙালি আছে। তো সেই রকম এক যজমান বাড়িতে ওই চান্দ্র ভাদ্র মাসের কৃষ্ণা পঞ্চমী তিথিতে দেবী মনসার মূর্তি প্রতিষ্ঠা হলো। নতুন মন্দির করেছিল, হুম, মূর্তি প্রতিষ্ঠা হুম, হুম, করবে। তো হুম, আমাকে ওরা এখান থেকে আমন্ত্রণ জানিয়েছিল, গেলাম। তো সেখানে যে পুরোহিত মশাই ওদের পুজো পাঠ করেন, তিনি আমাকে প্রথমেই বললেন যে পণ্ডিত মশাই, এরকম বিষয়, যার বাড়িতে পুজো করতে এসছেন, এর কিন্তু মা মনসার ভর নামে। বললাম, খুব ভালো জিনিস, ভর নামুক, আমিও দেখব। তো অনেক জায়গাতে দেবী মনসা পুজোয় বাড়ি ঘট আনার একটা ব্যবস্থা আছে। হুম, 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 তো সেই বাড়ির ঘট প্রথমে মাথায় করে নিয়ে কোনো স্থানীয় পুকুর বা নদীতে নিয়ে যাওয়া হয়, হুম, সেখান থেকে জল তুলে তারপরে মন্দিরে নিয়ে আসা হয়, তারপর ওটা স্থাপন করে পুজো পাঠ করা হয়। হুম, বলি, হুম, বেশ ভালো রাইট। কথা। হুম, এরপরে বাড়ি ঘট আমরা আনতে যাব। তো যার মানে যে যজমানের বাড়ি পুজো, এটা এটা অবশ্য আঞ্চলিক নিয়ম যে হুম, যজমান যেই হোক, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, হুম, শূদ্র হোক, যেই হোক, হুম, সেই কিন্তু ওই বাড়ি কলসটা পুষ্করণী থেকে সংকল্প করে উঠিয়ে নিয়ে আসবে। তো যথাবিধি আমরা বাড়ি কলস সাজিয়েছি। এরপরে হুম, বাড়ি কলসটা মাথাতে উঠিয়ে নিয়ে পরে আমরা হুম, কোনো পুষ্করণী বা নদীতে যাব বাড়ি কলসটা ভরিয়ে নিয়ে আসতে। সেই সময়ে ঢাক বাজছে। তো ঢাক বাজা শুরু হতেই সেই যজমান করলো কি, ওই ঘটের সামনে মাটিতে গড়াগড়ি দিয়ে এরকম ভাবে মাথার উপরে হাতগুলোকে করে ওই মাটিতে সাপের মতন এরকম ভাবে হেলতে দুলতে লাগলো, আর ফোঁস 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 করছে, একদম ফোঁস ফোঁস করছে। আমি বলি, এর তো ব্যবস্থা করতে হবে।
সামনে গঙ্গা জল ছিল, হাতে গঙ্গা জল নিয়েছি, আর ঠিক এই যে কানটা দেখছো না, কানের উপরেই জলটা ফেলে দিয়েছি, কানের উপরেই জলটা ফেলেছি। ভর 5 সেকেন্ডে উঠাও। ওই বেলে কানের জল বার করবে না সাপের মতন নাচবে, ও কোনো খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, একদম একদম সত্য কথা বলছি। আর এই বছরও ও আমাকে আমন্ত্রণ জানিয়েছে ওর বার্ষিক পূজায়, এবছর আমি যাব। আর যদি যাই তো আমি অতি অবশ্যই এটা ভিডিও করে দেখাবো। তবে আনন্দের কথা, তারপরে আমি সারা রাত্রি ধরে দেবীর পুজো করলাম, প্রাণ প্রতিষ্ঠা করলাম, সমস্তই করলাম। একবারও কিন্তু আর ভর আসেনি, একবারও আর ভর আসেনি। এখানে আমি আমার একটা এক্সপিরিয়েন্স তোমাকে শেয়ার করি। আমার এক দাদা আছে, মৃণালদা বলে, তো উনিও পৌরোহিত্য করেন। উনি একটা পুজোয় গেছিলেন, এরকম ভর হয়েছে। তো উনি বলছেন যে এই মা স্বয়ং অবতীর্ণ হয়েছেন, আপনারা সবাই ওর মাথায় পঞ্চগব্য, পঞ্চামৃত ইত্যাদি সব ঢালুন। এবার উপস্থিত যত লোক ছিল, দুধ, দই, মধু, গোবর, গোচনা যা আছে সব মাথায় ফেলেছে। এবার লাস্টে বলছে নারকেলটা মাথায় মেরে ভাঙানোর যখন উদ্যোগ চলছে, তখন ভর হাওয়া হয়ে গেছে। বলছে নারকেল মাটিতে ভাঙবেন কেন, ওর মাথায় ভাঙুন। যখন নারকেল ভাঙতে গেছে মানে লোকে টোকে, তখন আর কি ভর হাওয়া হয়ে গেছে। এদেরকে এবার আমার মনে হয় এইভাবেই সিধা করা হয়, এইভাবেই সিধা করা হয়। এটা হচ্ছে মা মনসার ভর, এর বেশি কিচ্ছু না। মোক্ষম জায়গায় যদি আঘাত করা হয়, ভর কেটে যাবে। হ্যাঁ, সত্যি কি ভর হয়? মানে তোমার কি মনে হয়? মানে ধরো এই হলো তো ভাড়ামি দর বাদ দাও, কিন্তু সত্যি কি মানে ইজ ইট পসিবল যে ভর হয়, বা এই জিনিসটার তোমার কিরকম হয়, তোমার কি মনে হয়? সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখছি কেউ মা কালীর ঘটের উপরে পা দিয়ে দাঁড়িয়ে নাচছে। ভর মানে কি? ভর মানে হচ্ছে একটা বাইরের শক্তি নিজের শরীরে প্রবেশ করা। ভর মানে একটা বাইরের শক্তি নিজের মধ্যে প্রবেশ করা। রাইট। সেটা যদি অপশক্তি হয়, তখন মানুষ পাগলের মতো করে। আর যদি সেটা শুভ শক্তি হয়, তাহলে মানুষ আত্মিক উন্নতি করে। তো যারা ভরের নাম করে এই ভণ্ডামিগুলো করেন, তাদের মধ্যে অপশক্তি ঢোকে, মানে মস্তিষ্ক প্রক্ষালিত করে অপশক্তি। দেবী মনসা হচ্ছেন সাত্বিকতার প্রতীক। দেবী মনসা আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করেন, মনের শক্তি। আমাদের মন কিন্তু স্বচ্ছ। আমাদের পারিপার্শ্বিক অবস্থা দেখে আমাদের মনে অনেক সময় বিকার জন্মায়, কিন্তু আমাদের মন সবসময় আমাদেরকে সৎ পথেই পরিচালনার চেষ্টা করে। রাইট। তো যারা মা মনসার বা মা কালীর বা বাবা সন্ন্যাসীর নাম নিয়ে এই ভর করছেন, তারা পাষণ্ড ছাড়া আর কিছু নয়। আমার একদম দেখা সত্য। আমি একটা বাড়িতে আজকে প্রায় 30 বছর যাবৎ মনসা পুজো করছি একটা বাড়িতে, ওই শ্রাবণ সংক্রান্তির দিনে করি। তো প্রথমে শুধুমাত্র বাড়ি কলস এনে মায়ের পুজো হতো, কিন্তু যাদের বাড়িতে করতাম তাদের দেবী মনসার উপরে এতটাই শ্রদ্ধা ভক্তি যে মা মনসার কৃপায় তারা আস্তে 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 বাড়ি থেকে প্রতিমা এলো। প্রথমে ছোট প্রতিমা, তারপরে মাঝারি প্রতিমা, এখন খুব বড় প্রতিমা হয় এবং প্রচুর উপাচার আয়োজন দিয়ে পুজো হয়, বলিদান আদি সমস্তই হয়। তো সব থেকে বড় কথা হচ্ছে দেবতার উপরে ভক্তি। ভক্তি আর ভণ্ডামিতে পার্থক্য আছে। যারা ভণ্ডামি করে তাদের কিন্তু
উন্নতি নেই। এর এত আমি এর অনেক প্রমাণ দেখিয়ে দিতে পারি, কিন্তু যাদের মনে ভক্তি আছে, ওই যে মঙ্গল কাব্যে যেটা দেখিয়েছে, বেহুলার অগাধ ভক্তি ছিল দেবী মনসার উপরে, যে তিনি অবশ্যই আমার স্বামীকে ফিরিয়ে দিবেন। এই যে অগাধ ভক্তি, মনসা কিন্তু বেহুলার ভর আসেনি না। বেহুলা ওই মঙ্গল কাব্যে শিব, ব্রহ্মা, বিষ্ণু, যমরাজ, মনসা সবাইকে সামনে দেখতে পেয়েছিল, তবুও কিন্তু তার মধ্যে ভর আসেনি, কারণ তার মনে ভক্তি ছিল। আর যারা এগুলো করে, এরা করে ভণ্ডামি করার জন্য, কারণ এই ভণ্ডামি গুলো যত অশিক্ষিত মানুষদেরকে দেখাবে, তত তাদের সারা বছরের মাদুলি কবচের ব্যবসাটা ভালো চলবে। ঠিক। যত জায়গায় ভর হয়, সব জায়গাতে ওই একটাই কারণ, আমাকে সারা বছর মাদুলি কবচ বিক্রি করতে হবে। এই জন্যই এদের ভরগুলো আসে। ঠিক বলেছ। ঠিক বলেছ। ভর আমার মতে, শাস্ত্রের মতে পুরোপুরি মানে যে ভরটা আমরা এখন দেখি মনসা পুজোতে, সেটা ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু নয়। এবং তাদের ওষুধ ওই একটাই, মোক্ষম জায়গায় আঘাত, হয় মাথাতে নারকেল ফাটাতে হবে, কিংবা কানে জল ঢেলে দিতে হবে, তাহলে ভর কেটে যাবে। ওকে, পরের প্রশ্ন আসি। পরের প্রশ্ন, এখানেও আরেকটাও লৌকিক বিষয়ে প্রশ্ন যাব, যদিও বা এটা শহরাঞ্চলে আজকের দিনে অনেক জাগ্রত হয়েছে সাধারণ মানুষ, কিন্তু গ্রামীণ এলাকায় বা মানে অনেক মফস্বল এলাকাতেও এই বিষয় নিয়ে একটা সংশয় দেখা যায় আজকের দিনে, এই বিংশ শতাব্দীতে দাঁড়িয়েও, যে সাপে কামড়ালে কি আমরা দেবী মনসার পুজো করব, মনসা দেবী এসে বিষ ছাড়িয়ে দেবে, এরকম একটা বিশ্বাস কি আমরা রাখবো, নাকি ডাক্তারের কাছে যাবো? এটা নিয়ে শাস্ত্র কি বলছে? মানে সাপে কামড়ালে কি মনসা পুজো করা উচিত, নাকি ডাক্তারের কাছে বা কবিরাজের কাছে যাওয়া উচিত? শাস্ত্র কি বলছে? বিজ্ঞান কি বলছে সেটা তো আমরা জানি, কিন্তু শাস্ত্র এই বিষয়ে কি বলছে, এটা নিয়ে তোমার কি মনে হয়? ভালো প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, এবং এর উত্তর আমি শাস্ত্র মতো দেব, প্র্যাকটিক্যাল মতো দেব। ঠিক আছে, এখানে দেবী পুরাণ, আর এতক্ষণ আমরা ছিলাম দেবী ভাগবতে, এবার আমরা চলে গেলাম দেবী পুরাণে। আমি দেবী পুরাণের একটা শ্লোক নিয়ে বলছি। এখানে পরিষ্কার বলা হয়েছে যে সুপ্তে জনার্দনে কৃষ্ণে পঞ্চম্যাম ভবন অঙ্গনে পূজয়েত মনসাং দেবীং স্নুহি বিটপ সংস্থিতান পদ্মনাভে গতে শয্যা দেবৈ সর্বৈ অনন্তরম পঞ্চম্যাম অসিতে পক্ষে সম উত্তিষ্ঠতি পন্নগী দেবীং সংপূজ্য নত্তা চ সর্পভয় আপনুয়াত পঞ্চম্যাং পূজন নাগান অনন্তাদ্য মহরগান ক্ষীরং সর্পিস্তু নৈবেদ্যং দেয়ং সর্ববিষা ও হরণম। এটা দেবী পুরাণে বলা আছে। বলা হয়েছে কি না, যখন চাতুর্মাস্য ব্রত চলাকালীন পদ্মনাভ শ্রী বিষ্ণু অনন্ত নাগের শয্যায় নিদ্রিত থাকবেন, সেই সময়ে সরীসৃপদের উপদ্রব বাড়বে। মূলত এই চাতুর্মাসটা হচ্ছে বর্ষাকাল। আমি শাস্ত্র মতো বলবো, প্র্যাকটিক্যালও বলবো। এই চাতুর্মাস্য মাস ব্রত চলাকালীন হচ্ছে বর্ষাকালের সময়। তো এই বর্ষাকালে চারিদিকে ঝোপ ঝাড়ে সাপ, বিছে, কাঁকড়া এগুলো অবাধে বিচরণ করিবে। একটু আমাদের এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে বললাম যে যখন পুরাকালে সরীসৃপ প্রাণীরা উপদ্রব শুরু করেছিল, তখন তাদের উপদ্রব থামানোর জন্য দেবী মনসাকে আবির্ভূত হতে হয়েছিল। আর দেখো, ঠিক এই বর্ষার সময়ে এই সকল সরীসৃপ প্রাণীদের উৎপাতটা বেড়ে যায়, আর এই সময়টাতেই দেবী মনসার কিন্তু পূজা হয়। এই সময়টাতেই দেবী মনসার পূজা হয়। কেন পূজা হয় না, বলা হচ্ছে কি পঞ্চম্যাম অসিতে পক্ষে সম উত্তিষ্ঠতি পন্নগী। অসিতে পক্ষে মানে কৃষ্ণ পক্ষে,
পঞ্চম্যাম অর্থাৎ পঞ্চমী তিথিতে সম উত্তিষ্ঠতি পন্নগী, পন্নগী অর্থাৎ এই যে যারা আছে বিষধর প্রাণী, এরা যখন উপদ্রব শুরু করে সেই সময় পন্নগী বৃক্ষে দেবী মনসা বাস করেন, বৃক্ষে বাস করেন। কোন বৃক্ষে না বলা হয়েছে? সুন্নি বিটব সংস্থিতাম, সুনুহি বৃক্ষ, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি মনসা ডাল বা সিজ ডাল। সেই সিজ ডালে দেবী মনসা বাস করেন এবং সেই সিজ ডালে দেবীং সংপূজ্য নত্বাচ সর্ব নত্বাচ ন সর্প ভয় আপনয়া। অর্থাৎ এই চাতুর্মাস্য চলাকালীন কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে সিজ ডালে দেবী মনসার পুজো করলে সর্পভয় থাকে না, এটি শাস্ত্র বলছে। এরপরে যদি আমরা সাইন্টিফিক যাই, তো যে কোনো কাঁটা ছেঁড়াতে বা বিছের কামড়ে ওই সিজ ডাল একটু গরম করে যদি সেই সিজ ডালের রসটা লাগিয়ে নেওয়া হয়, সেটা কিন্তু উপশমের কাজ করে। আচ্ছা, এখন এখন অ্যালোপ্যাথিক হয়েছে, অ্যান্টি ভেনাম হয়েছে, কিন্তু তখন অ্যালোপ্যাথিক ছিল না, অ্যান্টি ভেনাম ছিল না, তখন ছিল আয়ুর্বেদিক ওষুধ। তো তখনকার দিনে সাপে কাটলে বা বিষেতে কামড়ালে ওই সিজ ডালটাকে গরম করে তার রসটা ওই ক্ষতস্থানে লাগানো হতো এবং তাতে করে বিষের যে প্রভাব সেটা নষ্ট হয়ে যেত। আমাদের সনাতন ধর্ম পিওরলি সাইন্টিফিক ধর্ম। আমি এর আগের শোতেও বলেছিলাম, আজকেও বলছি, রাইট? হ্যাঁ, আরে আমি আমি প্রতিটি দর্শক বন্ধুকে বলতে চাই, অবশ্য এটা কেউ ঘরে স্বেচ্ছায় প্রয়োগ করবেন না। ধরুন আপনার বাড়িতে একটা মনসা ডাল বা সিজ বৃক্ষের গাছ আছে, কোনো বিষাক্ত পোকা মাকড়ে আপনাকে কামড়ে দিয়েছে, ইনকেস, তো তৎক্ষণাৎ সেই সিজ বৃক্ষের একটি পাতা একটু আগুনে হালকা গরম করলে পাতাটা দেখবেন নরম হয়ে যাবে। ওটাকে ভালো করে নিগুড়ে সেই রসটা ওই ক্ষতস্থানে লাগিয়ে নেবেন। আপনারা ওই আয়ুর্বেদ শাস্ত্রের কথা নিজেরাই প্রত্যক্ষ প্রমাণ করতে পারবেন। তবে হ্যাঁ, একটা বলবো, মানে বিধিবৎ সতর্কতা, জেনে শুনে কেউ করবেন না। ইনকেস অ্যাক্সিডেন্টাল হয়ে গেল, সামনে ওষুধপত্র নেই, ডাক্তার নেই, তো আপনি তখন ওটা করতে পারেন, তাতে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। তো তাহলে এই যে সাপে কাটলে মনসা পুজো করব, না ওঝার কাছে ঝাড়াতে নিয়ে যাব, না ডাক্তার দেখাতে নিয়ে যাব? আগেকার দিনে চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নত ছিল না, তখন হাতুড়ে ডাক্তার, আয়ুর্বেদ চিকিৎসকরা ছিলেন, তারা এই সকল আয়ুর্বেদ পথ্য দিয়ে রোগীকে সারিয়ে তুলতেন। ওঝারা করতো কি না, ওঝারা শক্ত দড়ি দিয়ে ওই সাপে কাটা জায়গাটা বেঁধে দিত, যাতে করে ওই সাপের যে বিষটা ওটা সারা শরীরে যে যাতে না ছড়িয়ে পড়ে, বুঝেছে? এবং সেই বিষটারও একটা নির্দিষ্ট সময় আছে, 3 ঘন্টা 4 ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা অবধি যদি এক জায়গায় থাকে, তাহলে এমনিতে ওর ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। তাহলে ওঝার কাছে নিয়ে গেল, 2-3 ঘন্টা ওঝা হাতটা বেঁধে একটু মন্ত্রপাঠ করলো, তারপরে লোকটা ঠিক হয়ে গেল, এটা কিন্তু ওঝার কেরামতি নয়, এটা আমাদের শরীরের যে অ্যান্টিবডি আছে। আমাদের হাতটা এখানে সাপে কেটেছে, এখানটা আমার শক্ত করে বেঁধে দিয়েছে, এখানে কোনো রক্ত চলাচল হচ্ছে না, ফলে বিষটা আমার শরীরে কিন্তু ছড়িয়ে পড়েনি, বিষটা এক জায়গাতেই আছে, এবং সেই বিষটার ক্ষমতা হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, তার মধ্যে কিন্তু ওর ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে। তো 3-4 ঘন্টা ওঝা একটু তাকতুক করলো, মন্ত্র ঝাড়ালো, রোগী সুস্থ হয়ে গেল। তাই এটাও কিন্তু, এটাকে যদি আমি কুসংস্কার বলি,
হুম, হয়তো অতটা ঠিক হবে না, কারণ তখনকার দিনে এরকম তো উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না রাইট। যে সাপে কাটলো হুম, চলো তাড়াতাড়ি হাসপাতালে যাই, একটা হুম, অ্যান্টিভেনাম নিয়ে নি, হয়ে যাবে। তখন হুম, এগুলো ছিল না। হুম, তো তখন হুম, যা ছিল তার উপরে মানুষকে সুস্থ করার মতন একটা ব্যবস্থা তখন প্রচলিত ছিল। হুম, কিন্তু আজকের ডেটে কেউ যদি বলে যে আমাকে বিষধর হুম, সাপে কামড়েছে, আমি ডাক্তার না হুম, দেখিয়ে আমি আগে হুম, মনসা পুজো করব বা আমি হুম, ওঝার কাছে নিয়ে যাব, তো ওটা বোকামো ছাড়া কিছু হবে না। হুম, ওটা বোকামো ছাড়া আর কিছু হবে না। অবশ্যই দেবী মনসার পুজো করলে শাস্ত্র বলছে সর্প ভয় থাকে না। পরিষ্কার বললাম হুম, যে দেবীং সংপূজ্য নত্বা চ ন সর্প ভয়ম আপনুয়াত। অর্থাৎ এই চাতুর্মাস্যে দেবী মনসার পুজো করলে সর্প ভয় থাকে না। তো এই সর্প ভয় যাতে না হয় তার জন্যই এই এই সময়টায় মনসা পুজোর বিধি ব্যবস্থা। এখানে এখন এখানে একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আসে এই সর্প পূজা সম্পর্কে বলতে গেলে, যে এটা তো স্পষ্টই পরিষ্কার যে শাস্ত্র যে ব্যবস্থা রেখেছে যে ওই স্নহি বৃক্ষের যে পাতা তার বিষয়ে যে আয়ুর্বেদিক প্রয়োগটি তুমি বললে, তার মানে তো ব্যাপারটা সেই একই আয়ুর্বেদিক বিজ্ঞান, সেটা তো একটা বিজ্ঞানী বা ওই চিকিৎসাই সোজা কথা বলতে গেলে। তথাপি এই সর্প ভয়ের থেকে নিবারণের নিমিত্ত আমরা যে দেবী পূজা করছি, তথাপি এর মধ্যে কিন্তু আমরা একটা সর্প পূজারও ব্যবস্থা বর্তমানে কেন আমাদের পূজাবিধিতেই আমরা দেখতে পাই, আমরা অষ্টনাগের উল্লেখ পাই দেবী পুজোতে অষ্টনাগ। এছাড়া কিন্তু আমরা কোনো কোনো ক্ষেত্রে মনসা পুজোয় মনসা দেবীর প্রতিমা নির্মাণ না করে বরঞ্চ আমরা কিন্তু দেখতে পাই যে আটটি সাপ রয়েছে, সেই সাপের ওপরেই দেবীর পুজো হচ্ছে। এখন এটা কতটা যুক্তিও এই সর্প পূজা এবং এর ইতিহাস কি, এবং এই সর্প পূজার ব্যাখ্যা, সর্প এই অষ্ট নাগী বা কে, এই সর্পরাই বা কারা, এবং সর্প ভয় নিবারণমূলক আমরা মনসা পুজো করব নাকি সর্প পুজো করব, কোনটা? একদম ঠিক যে দেবী মনসা আবির্ভূত হয়েছিলেন সাপেদের দমন করতে। হুম, তো তাহলে দেবী মনসার সাথে আমরা সাপের পুজো কেন করব? হুম। সাপেদের দমন তো করবার জন্য যদি তিনি এসে থাকেন, তাহলে তিনি সাপের মা হলেন কি করে? হ্যাঁ, সাপের শত্রু তো হওয়া উচিত। হ্যাঁ, দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার জন্য আবির্ভূত হয়েছিলেন, হুম, কিন্তু দেবী দুর্গার সাথে মহিষাসুরও পূজিত পূজিত হচ্ছে। হয়। হ্যাঁ। কেন হয়? কারণ সে মা দুর্গার নিকটে আশীর্বাদ প্রার্থনা করেছিল যে আমার যেন আর জন্ম না হয়, আমি যেন হুম, যুগ যুগ ধরে তোমার পদতলে ঠাঁই পাই। হুম, তখন তাকে দেবী আশীষ প্রদান করলেন যে হ্যাঁ, হুম, আর তোমার পুনর্জন্ম হবে না এবং তুমি হুম, যুগ যুগ ধরে আমার এই পদতলে আমার সাথে পূজিত হবে। হুম, মহিষাসুর ছিল শিবের অংশ, শিবের অংশ হুম, জাত। হুম, তো তেমনি এই যে সাপেরা, হুম। সাপেরাও দেবী মনসার কাছে স্যারেন্ডার করেছিল, আচ্ছা। আত্মসমর্পণ, যে আমরা পরাজিত হলাম, আমাদেরকে তোমার শরণে নাও। হুম, তখন দেবী মনসা ওই সর্পকুলের দেবী রূপে ভূষিতা হলেন। যেমন হুম, শ্রীরামচন্দ্র হুম, বানর বাহিনীকে নিয়ে লঙ্কা হুম, বিজয় করেছিলেন, হ্যাঁ, তেমনি দেবী মনসা মহর্ষি কাশ্যপের মন থেকে উদ্ভূত হয়ে সাপেদের দমন করেই তার যে শক্তির পরিচয় দিলেন, অর্থাৎ পরিনাশকারী, তাই তার নাম হলো বিষহরি। হ্যাঁ, হুম, দেবী মনসার আরো তো নাম আছে বিষহরি। হ্যাঁ, হুম, তো এই যে তিনি বিষ হরণ করছেন, এটা কোন বিষ? না, যে বিষ মানব সমাজের জন্য ক্ষতিকারক, শুধুমাত্র সাপেদের বিষ নয়। সাপটা হুম, হচ্ছে একটা প্রতীক হুম, মাত্র। সেই
সাপেদের আড়ালে যে কুচক্রী মানব সমাজ আছে, অর্থাৎ কুচক্রী সমাজের যে বিষ, সেই বিষ যিনি হরণ করেন বিষহরি, তাই তিনি সেই অষ্টনাগের মুকুট মস্তকে ধারণ করলেন। অষ্টনাগের মুকুট তিনি মস্তকে ধারণ করলেন, অষ্টনাগ পরিবৃতায়েই আমরা তার মন্ত্রে পাই। আস্তিক জরৎকারো মুনি সহিত অষ্টনাগাদি পরিবৃতায়েই মাং মনসা দেব্যই সবাহনায়েই সপরিবারায়েই। এবার তাহলে এই আস্তিক মুনিকে, জরৎকারো মুনিকে, এটা খুব ইম্পর্টেন্ট, আমি এটা তোমায় প্রশ্ন করতাম। হ্যাঁ, তো এই যে দেবী মনসা কাশ্যপের মন থেকে আবির্ভূতা হলেন এবং তিনি সেই সকল সরীসৃপ প্রাণীদেরকে দমন করলেন। দমন করার পরে সেই সকল সাপেরা দেবীর শরণাগত হলো, তখন তিনি তাদের অভয় দান করলেন। এবারে অভয় দান করলে তাকে তো তার দেবত্ব প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, তো তার এই যে দেবীতে উন্নীত হওয়া, সেটাও একটা কিন্তু খুব পরিশ্রমের বিষয়। সেটাও কিন্তু ওই দেবী ভাগবতেই উল্লেখ করা আছে। দেবী মনসা যথাবিধি কাশ্যপ মুনির মন থেকে উদ্ভূত হলেন এবং সাপেদের দমন করলেন। তখন নাগরাজ বাসুকি, হ্যাঁ, নাগেদের যিনি রাজা ছিলেন বাসুকি দেবী মনসাকে নিজের ভগিনী রূপে স্থান দিলেন। ভগিনী বাসুকে তথা একটা মন্ত্র আছে নাই, আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকে তথা জরৎকার মুনের পত্নী মনসা দেব্যী নমস্তুতে। তো নাগরাজ বাসুকি তাকে ভগিনীর পরিচয় দিলেন, আর কাশ্যপ মুনি তাকে দিলেন পিতৃ পরিচয়, অর্থাৎ কাশ্যপ কন্যা বাসুকি ভগিনী। এরপরে নারায়ণের অংশজাত জরৎকার মুনি, ওটা আসছে অনেক পরে। কিন্তু এই যে তিনি সর্পকুলের অধিষ্ঠাত্রী রূপে যে তিনি স্বীকৃতি পাবেন, তার জন্য তাকে অনেক তপস্যা করতে হলো। এটাও দেবী ভাগবতে, হ্যাঁ, দেবী মনসাকে এটা আছে, বলে দিচ্ছি তোমায়। মানে দেবী মনসাকে তপস্যা করে দেবীত্ব অর্জন করতে হয়েছে। ওই চাঁদ সদাগরের হাতে পুজো নিয়ে তার দেবীত্ব অর্জন হয় নাই। চাঁদ সদাগরের হাতে পূজা, ওটা লৌকিক কাহিনী। চাঁদ সদাগরের হাতে পুজো নিয়ে দেবী মনসাকে দেবীত্ব অর্জন করতে হয়নি। দেবী মনসা নিজে 3 যুগ ধরে তপস্যা করেছিলেন। কখন? এর উল্লেখ করছে দেবী ভাগবত ওই 48 স্কন্ধের 19 থেকে 23 4টি শ্লোকে। ত্রিযুগঞ্চ তপস্বপ্তা কৃষ্ণস্য পরমাত্মনা সিদ্ধ্যা বভুব সা দেবী দদর্শ পুরতঃ প্রভুম দৃষ্টা কৃসঙ্গিং বালাঞ্চ কৃপয়া চ কৃপানিধি পূজাঞ্চ কারয়ামাস চকারস হরিস স্বয়ং হরি বরঞ্চ প্রদদৌ তস্যৈ পূজিতা ত্বং ভবে ভব বরং দত্তা চ কল্যাণৈ ততশ্চ অন্তর্দধে হরি। প্রথমে পূজিতা সা কৃষ্ণেন পরমাত্মনা দ্বিতীয়ে শঙ্করেণৈব কাশ্যপেন সুরেণ চ মুনিনা মনুনা চৈব নাগেন মানবাদিভিঃ বহুব পূজিতা সা চ ত্রিষু লোকেষু সুব্রতা। অর্থাৎ দেবী মনসা এই সর্পকুলকে দমন করার পরে চলে গেলেন পুষ্কর তীর্থে এবং সেখানে 3 যুগ ধরে তপস্যা করলেন। কার করলেন? না, পরম পুরুষ শ্রী হরি নারায়ণের, শ্রীকৃষ্ণের তপস্যা করলেন এবং তার তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপ তাকে আশীর্বাদ করলেন যে তুমি ত্রিজগতে পূজ্যা হও, তুমি ত্রিজগতে পূজ্যা হও বলে আশীর্বাদ করলেন। এবং
প্রথমে শ্রী হরি নারায়ণই তার স্তুতিগান করলেন। প্রথমে পূজিতা সা কৃষ্ণেন পরমাত্মনা, দ্বিতীয় শঙ্করেন, তারপরে দেবাদিদেব মহাদেব তার স্তুতিগান করলেন। অতঃপর মুনিনা মনুনা চৈব, মুনি ঋষিগণ তার বন্দনা করলেন। তারপরে নাগেন মানবাদেবী, তারপরে সমস্ত নাগকুল এবং মানব সমাজ তার বন্দনা করলেন। বহুব পূজিতা স ত্রিষু লোকেষু সেবিতা, এইভাবে তিনি তিন জগতে পূজার অধিকার পেলেন বা দেবীত্ব অর্জন করলেন। চাঁদ সদাগর তাকে দেবীত্ব দেয়নি। কতটা মানে সত্যি কথা বলতে আমি মানে ভাবি যে কতটা বোকার মতো মানে মূর্খতার মধ্যে আমরা ডুবে রয়েছি। মানে সাহিত্য এবং শাস্ত্র এই দুইকে আমরা এক করে ফেলে আমরা একটা মানে ভজঘট একটা খিচুড়ি বানিয়ে রেখেছি বলে আমার মনে হয়। মানে কি বলবো আর। যেটা এর আগে বলেছিলাম আবারও বলছি, মূল কথা হচ্ছে আমাদের শাস্ত্রজ্ঞতা। মূল কথা আমাদের শাস্ত্রজ্ঞতা। আমরা অসময়ে টিভিতে সিরিয়াল দেখে পার করে দেব, কিন্তু বাড়িতে একটা রামায়ণ বা মহাভারতের বই আছে সেগুলো আমরা পড়বো না। রাইট। আমাদের আগেকার দিনে ঠাকুমারা জেঠিমারা দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে একটু হলেও রামায়ণ বইটা নিয়ে পড়তেন। যারা বলে যে তখন নারীরা অশিক্ষিত ছিল, তাদেরকে লেখাপড়া করতে দেওয়া হতো না, তারা কিন্তু মিথ্যা বলে। যদি তারা নিরক্ষর হতো তাহলে তারা কিন্তু তখন রামায়ণ মহাভারত বাড়িতে পড়তো না। রাইট। হ্যাঁ, বরঞ্চ আমার তো মানে আজকের দিনের লোকেরাই অশিক্ষিত, যে বইপত্র না পড়ে লোকের কথায় প্রভাবিত হয়। তখনকার দিনে মানুষ এগুলো করতো না। তখনকার দিনে মানুষের মধ্যে বিচার বুদ্ধি বিশ্লেষণ ক্ষমতা ছিল, যে অমুকে কি বললো তমুকে কি বললো এই সময়ের দ্বারা প্রভাবিত না হয়ে নিজে দুটো বইয়ের পাতা উল্টে পড়াশোনা করতো। আর এখন লোকের বক্তব্য হলো অমুক সিরিয়ালে কি দেখিয়েছে, তমুক জ্যোতিষী কি বলেছে, আর তমুক ব্রাহ্মণ কি বলেছে, এক এক ব্রাহ্মণ এক এক কথা বলে, সব ফালতু কথা না বলে আরে ভাই তুই নিজে বইটা খুলে পড় না, তাহলে তো লেটে চুকে যায়। এই ধরনের একটা অশিক্ষার প্রবণতা তো বর্তমান সমাজে দেখতে পাই। তৎকালীন মা কাকিমা বা প্রাচীন যারা ছিলেন আমাদের আদি মানে ধরো আমার ঠাকুমা জেঠিমা তারও প্রাচীন যারা ছিলেন, তারা তো মনে হয় আমাদের বর্তমান সমাজের থেকে অনেক বেশি শিক্ষিত ছিল, অনেক বেশি শিক্ষিত ছিল। এই ধরনের মূর্খতা তারা করতো না। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছিলেন, তখন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জন্মেছিলেন, শ্রীমান চৈতন্য মহাপ্রভু জন্মেছিলেন, আর এখন অশোক ভট্টাচার্যের মতন কুলাঙ্গার গুলো জন্মাচ্ছে। আমি একদম নাম ধরে বলছি, যারা আমাদের সমাজটাকে নষ্ট করছে। ওরাও কিন্তু ছিলেন বাঙালি ব্রাহ্মণ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সত্যি সত্যি এটা আমাদের দুর্ভাগ্য, আর কিছু না। বর্তমান সমাজের মানে এটা অবনতি বলতে পারো। আচ্ছা, এখানে আরেকটা সংশয় আমি তোমার কাছ থেকে দূর করতে চাই, যেটা তুমি আগে বললে, আরেকবার আমি আলোচনায় যেতে চাই। যেটা আলোচনা হওয়ার কথা ছিল, যেটা একটু মিস হয়ে গেছে, সেটা হলো যে দেবী মনসা পুজোয় ধুনোর ব্যবহার। অনেকের মধ্যে কিন্তু আমাদের একটা প্রবণতা দেখতে পাই যে মনসা, এটা 3টে পয়েন্ট আমি এখানে উল্লেখ করতে চাই প্রশ্নটার মধ্যেই। 1 নম্বর হলো ধুনো জ্বালালে মা মনসার বাহন সাপেদের মানে সাপেরা বিরক্ত হয়, সাপেরা পালিয়ে যায়, তাই ধূপ জ্বালাবো না। 2 হলো মায়ের চোখ অন্ধ, তাই ধূপ জ্বালালে বা ধুনো জ্বালালে মায়ের চোখে জ্বালা করে। আর 3 নম্বর হলো মনসা পুজোয় ধূপ জ্বালানো নিষিদ্ধ, শাস্ত্র বাক্যে রয়েছে। এই 3-এর কারণে বর্তমান সমাজে এই ধুনো জ্বালানোর একটা প্রবণতা, যদিও কিন্তু অনেক পুজোতে জ্বালানো হয়, কিছু অনেক 50-50 বলতে পারি বর্তমানে, যদিও ধুনো জ্বালানো হয় ধুনো জ্বালানো না হয় না, এই নিয়ে একটা দ্বন্দ্ব চলে। এ নিয়ে তোমার কি বক্তব্য? শাস্ত্র কি বলছে? যারা বলছেন যে শাস্ত্রে বলা আছে মনসা পূজায় ধূপ ধুনো দিতে নেই, তারা আজ পর্যন্ত শাস্ত্র পড়ে নাই। দেবী ভাগবতের আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি। দেবী ভাগবত নবম স্কন্ধের 48 অধ্যায়ের 4 নম্বর শ্লোকটি পড়বেন। 4 নম্বর শ্লোক, নবম স্কন্ধ 48 অধ্যায়ের 4 নম্বর শ্লোক। সেখানে দেবী মনসার পুজোতে বলা হয়েছে ইতি ধ্যাতা চতাং দেবীং মূলের নৈব প্রপূজয়েত
নৈবেদ্য বিবিধ ধূপই, নৈবেদ্য বিবিধ ধূপই, বিবিধ ধূপ মানে ধূপ ধুনো কর্পূর অগুরু যা আছে সব, সব। পুষ্প গন্ধ অনুলেপনই। আমি শাস্ত্রের রেফারেন্সটা দিয়ে দিলাম, যদি কারো বাড়িতে আছে দেবী ভাগবত নবম স্কন্ধ 48 অধ্যায়ের 4 নম্বর শ্লোক, সেখানে দেবী মনসা পুজোতে ধূপ ধুনো দিয়ে তার পুজো করতে বলেছে। আর আরেকটা কথা আমার মনে হয় যে যদি আমি ধূপ না দিই, ধূপ তো আমার 1600 বছরের অন্তর্গত, আমি যদি ধূপ না দিই তাহলে তো পুজোই করা সম্ভব নয়। আমি পুজোটা করবো কি করে? যদি ধূপটা না দিই 1600 বছর, পুজোটা মায়ের হবে কিভাবে? ধূপটা তো 1600 বছরের একটা উপচার। আমি 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 যদি মিনিমাম পঞ্চোপচারে পুজো করি, গন্ধং তাতেও তো পুষ্পং ধূপ। তথা ধূপং দীপং নৈবেদ্যম এই বছর, গন্ধ নৈবেদ্য, পুষ্প হ্যাঁ। ধূপ দীপ নৈবেদ্য। হুম। 1600 উপচারে আমি যাচ্ছি না, হ্যাঁ, মিনিমাম যদি পুজো করি পঞ্চোপচারে, সেখানে আমাকে ধূপটা দিতেই হবে। দিতেই হবে। এই ধূপ ছাড়া তো পুজোই হবে না। এ তো মানে কি আর বলবো আর কি। আচ্ছা, এখানে আরেকটা আলোচনা, সেটা হলো তুমি আলোচনার শুরুতে বলেছিলে যে মনসা দেবী ওই অত্যন্ত রহস্যাবৃতা, এবং তার তান্ত্রিক যে ফর্মস গুলো রয়েছে সেগুলো অত্যন্ত গূঢ় গুহ্য। তো একদম সেইগুলো কি একদম। জানার সৌভাগ্য কিছু আমাদের হবে? এই বইটি সংগ্রহ করতে হবে অবশ্যই। সে তো অবশ্যই সংগ্রহ এই করতে হবে। বইতে দেবী মনসার পৌরাণিক তন্ত্রোক্ত সমস্ত দেওয়া আছে। এখানে তন্ত্রোক্ত মনসার একটা আমি ছবি দিয়েছি। হুম। এটা বইটার ফ্রন্ট দিক, এটা পিছন দিক। পিছন দিকে তন্ত্রোক্ত মনসার একটা ছবি দিয়েছি। হ্যাঁ, তো এই তন্ত্রোক্ত মনসা কিন্তু একজন নন, এটাই মূল রহস্য। হুম। তন্ত্র মতে দেখুন, আমি বললাম কি মনসা হচ্ছে মনের শক্তি, আমাদের মনশক্তি ব্রহ্মশক্তি। সেই ব্রহ্মশক্তি আছে আমাদের মূলাধারে, আড়াই প্যাঁচে একটা সাপের মতো, আমরা যাকে আমরা বলি কুণ্ডলিনী শক্তি, কুণ্ডলিনী। এই কুণ্ডলিনী কিন্তু ওই সাপের মতো, মা মনসা আর কেউ নয়, মা মনসা আর কেউ নয়, মা মনসা। ওই কুণ্ডলিনী শক্তির উন্মিলন বা জাগরণ, এটা একমাত্র তন্ত্র মার্গেই সম্ভব। তাই তন্ত্র মার্গে ওই কুণ্ডলিনী শক্তি স্বরূপা দেবী মনসাকে তন্ত্র আচার্যগণ, তন্ত্র আচার্যগণ, হ্যাঁ, ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন নামে বর্ণনা করেছেন। এবং তন্ত্র মতো দেবী মনসার পুজোর ব্যবস্থা আছে। তবে তন্ত্র মতে যে মনসা পুজো, তিনি কিন্তু একজন নন। আচ্ছা। মূলত এই তন্ত্রোক্ত মতে যে যিনি মনসা, তিনি হচ্ছেন দেবী দুর্গা বা দেবী অম্বা, যাকে আমরা বলি নাগ অম্বিকা বা নাগ দুর্গা। নাগ দুর্গা ধ্যানেও তো বা নাগ দেবী মাম্বা অম্বিকা। মহিনাং শিশিরবদনাং, আমরা তো ধ্যানেও আমরা একদম দেবী মাম্বা মহিনাম বলছি। পৌরাণিক পৌরাণিক ধ্যান মন্ত্র তো আমরা মন্ত্র পাচ্ছি, দেবীম অম্বাম অহিনাং, দেবী অম্বাম ওহি, ওহি অর্থে সাপ, হ্যাঁ, অর্থাৎ সর্পকুলের অধিষ্ঠাত্রী দেবী। দেবীম অম্বা অহিনাং শশোধর বদানাং, শশোধর মানে চাঁদের মতো শুভ্রতার দেহ। হ্যাঁ, তো তেমনি এই যে তন্ত্রোক্ত মনসা, তন্ত্রোক্ত মনসা হচ্ছেন দেবী নাগ অম্বিকা বা নাগ দুর্গা। এই নাগ দুর্গার অনেক রূপ তন্ত্রে উল্লেখ আছে, অনেক রূপ, অনেক 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 ভিন্ন ভিন্ন তন্ত্রে এই নাগ দুর্গাকে ভিন্ন ভিন্ন রূপে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছেন দেবী ত্বরিতা, ত ও রয় রশ্মি তয়াকার, ত্বরিতা। এই ত্বরিতা হচ্ছেন বর্তমান দিনে পূজিত তন্ত্রোক্ত মনসা দেবী ত্বরিতা। এই ত্বরিতার উল্লেখ আমরা আমাদের প্রচলিত মনসা মঙ্গলে পাই। মনসা মঙ্গলে একটি আছে চরিত্র ততুলা বলে, ততুলা বলে একটি চরিত্র আছে মনসা মঙ্গলে। তো তিনিও এই তন্ত্রোক্ত ত্বরিতারই একটা রূপ। আসছি, সেই রূপটার আমি নাম বলবো। তো এখন মূলত এই যে তন্ত্রোক্ত দেবী ত্বরিতা, এই তন্ত্রোক্ত দেবী ত্বরিতার অনেক রূপ পাই।
মূল রূপ হচ্ছে নাগ অম্বিকা বা নাগ দুর্গা, এবং এনার বীজ মন্ত্র আছে দুম ক্রিং নাগ দুর্গে রক্ষানি স্বাহা। এর ভৈরব আছেন, গণপতি আছেন, আবরণ দেবতা আছেন, কিন্তু বাজারে যে বইটি তন্ত্রোক্ত পূজা বলে বিক্রি হচ্ছে, আমি আমার দর্শক বন্ধুদের বলবো, বাজারে মনসা পুজোর যে একটা চটি বই বিক্রি হয় সচরাচর, সবাই ওইটাই কেনেন। ওই চটি বইয়ে দেবী মনসার ঋষাদি ন্যাস নেই, আবরণ দেবতা নেই, মূলমন্ত্র নাই, ভৈরব নাই। যদি তন্ত্র মতে দেবী মনসার পুজো হয়, যদি মনসা তন্ত্রোক্ত দেবী হন, তো তাহলে অতি অবশ্যই মনসা দেবীর ভৈরব থাকবে। কোন বইয়ে দেবী মনসার ভৈরবের উল্লেখ করা নাই, কোন বইয়ে নাই। হ্যাঁ, কিন্তু বর্তমান দিনে কিছু কৌলাচার্যগণ কিছু তন্ত্রোক্ত মনসার্চন দীপিকা ইত্যাদি বলে কিছু বই প্রকাশ করেছেন। সেই বইগুলোতে দেবী মনসার ভৈরবের উল্লেখ আছে, কিন্তু বাজারে মনসা পূজার যেগুলি বহুল প্রচলিত বই, যেগুলো আমরা ওই 60 টাকা 70 টাকা 80 টাকাতে বইটা কিনি, তন্ত্রোক্ত মনসা পূজার বই, কিন্তু তন্ত্রোক্ত মনসা পুজোতে দেবী মনসার ঋষাদি ন্যাস নেই, ভৈরবের নাম নেই, আবরণ দেবতার নাম নাই, গণপতির নাম নাই, মূলমন্ত্র নাই, কিছু নেই। আমি কিন্তু জোর দিয়ে আরেকবার বলবো, এটা যদি সংগ্রহ করেন, এই সকল সবের উত্তর আপনারা পাবেন। যারা সংগ্রহ করতে চায় তারা কিভাবে সংগ্রহ করবে সেটাও তো বলে দাও একবারে, সেটাও তো বাজারে পাওয়া যাচ্ছে। না না, কোন কোন দোকানে বা কোনো ইয়ে বলে কলেজ দাও। স্ট্রিটে খোঁজ করলেই পাবেন। কলেজ আর যদি স্ট্রিটে খোঁজ বাংলাদেশ করলেই থেকে পাওয়া যাবে। আমার অনেক বাংলাদেশের দর্শক হ্যাঁ, রয়েছে, তারাও যদি সংগ্রহ করতে হ্যাঁ, কলেজ স্ট্রিট থেকে সবাই বলে সংগ্রহ করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এই যে দেবী মনসার মন্ত্রের ঋষি, ছন্দ, আবরণ দেবতা, ভৈরব, এগুলো কিন্তু উল্লেখ নেই। তো আমি যদি তন্ত্র মতে পুজো করি, বিনা ভৈরবে কোন শক্তির তন্ত্র মতে পুজো হয় না। রাইট। যে কোনো তন্ত্রোক্ত দেবীর ভৈরব থাকবেন। ভৈরব অর্থে শিব। শিব। আমাদের যতগুলি তন্ত্রোক্ত মহাবিদ্যা আছে, প্রতিটি মহাবিদ্যায় দেবী মহামায়ার ভিন্ন ভিন্ন রূপ। আর একটু আগেই বললাম যে দেবী মনসা ওই মা দুর্গারই একটি রূপ। এখানে তিনি নাগ অম্বিকা বা নাগ দুর্গা বা তরিতা। এই যে তরিতার অনেকগুলো রূপ আছে। তো মূলত এই অষ্টনাগ মানে ওই সাপেদের দেবী রূপে আমরা মূলত 14টি তরিতার নাম পাই, 14খানা তরিতার নাম পাই, যারা এই অষ্টনাগ মানে সাপ সহ আছেন 14টি। তার মধ্যে একজন হচ্ছেন জাঙ্গুলি তারা। এটা অনেকে জানেন, জাঙ্গুলি তারা, কিন্তু তার পরের গুলো কেউ জানেন না। এই জাঙ্গুলি তারাকে বলা হয় জ্বালা মালিনী তরিতা। এছাড়া আছেন অর্জুন উপাসিতা তরিতা। অর্জুন উপাসিতা তরিতা। এছাড়া আছেন কুল সুন্দরী তরিতা। কুল সুন্দরী তরিতা। এরপর আছেন ময়ূরেশী তরিতা। ময়ূরেশী তরিতা। তারপর সিংহ বাহিনী তরিতা। তারপর আছেন গরুড় বাহিনী তরিতা। তারপর আছেন সর্বজয়ী তরিতা। তারপর আছেন মহানাগিনী তরিতা বা নাগরাজ্ঞী। তারপর আছেন জ্বালামুখী তরিতা। জ্বালামুখী তরিতা। তারপর আছেন মহাতরিতা। তারপর আছেন নাগ সাইনী তরিতা। আর আছেন হংসারূঢ়া তরিতা, আর সবাসিনা তরিতা এবং পঞ্চপ্রেতাসনা তরিতা। এই 14টি তরিতার রূপের উল্লেখ পাই।
এখন প্রশ্ন আসতে পারে যে আপনি একবার বলছেন দুর্গা, একবার বলছেন তরিতা। এই তরিতা হচ্ছেন, আমরা কয়দিন আগে দেবী কামাখ্যা নিয়ে একটা আলোচনা করলাম। এই দেবী অম্বুবাচী। মহামায়া কামাখ্যার যে অঙ্গবিদ্যা আছেন, হ্যাঁ, যে সকল অঙ্গবিদ্যা শক্তি আছে, সেই অঙ্গবিদ্যা শক্তির মধ্যে অন্যতম শক্তি হচ্ছেন এই দেবী তরিতা। এটা কিন্তু মনে রাখবেন। তন্ত্রের অনেক জায়গায় এর উল্লেখ আছেন। ইনি দেবী কামাখ্যার অঙ্গবিদ্যা শক্তি তরিতা। তো এই মূলত যে 14টি তরিতা আমরা পাই, তার মধ্যে অষ্টম যে তরিতা অর্থাৎ মহানাগিনী তরিতা, অষ্টম তরিতা যিনি মহানাগিনী তরিতা, তিনি তন্ত্রোক্ত মনসা বা নাগ দুর্গা বা নাগ অম্বিকা রূপে পূজিতা। এই তার ছবি, এই তার ছবি। এই অষ্টম তরিতা নাগরাজ্ঞী নাগ দুর্গা রূপে তন্ত্রোক্ত মতো পূজিতা হন। এনার যথাবিধি ভৈরব আছেন, গণপতি আছেন, আবরণ দেবতা আছেন। এগুলো যে জানতে গেলে বইটি কিনতে হবে, বারবার আমি বলে দিচ্ছি। সমস্ত বলা যাবে না, সমস্ত বলা যাবে না। অবশ্যই অবশ্যই। এখন এখানে একটা একটা আমি তোমাকে লাস্ট কোশ্চেন রাখতে চাই, যে যারা সাধারণ মানুষ, যারা ধরো পুরোহিত নয়, যারা পুজো করছে, পুজোর উদ্যোক্তা, পুজোর আয়োজকতা, যাদের বাড়িতে মায়ের পুজো হয়, তাদের মনে হতে পারে এত জেনে আমার কাজ কি, তাদের মনে হতে পারে এত জেনে আমার কাজ কি, আমার কাজ হলো ঠাকুর আনা, ঠাকুর মশাই জোগাড় করা, ফল ফল কাটা, ধূপ জ্বালানো, ধূপ বাবাছা দেওয়া, আর ওই প্রসাদ বিলি করা, আর খিচুড়ি করে লাবড়ার তরকারি করে, খুব বেশি হলে হিন্দি গান চালানো যেতে পারে। আমি এটুকুই করে থাকি, আমার এত জেনে কাজ কি? মা তরিতা নাকি ঘন্টার মাতা, অত জেনে আমার লাভটা কি? এই বিষয়ে তোমার কি বক্তব্য? এই ধরনের মনোবৃত্তি যদি কারোর থেকে থাকে যে আমার অত জেনে কাজ কি, যে ঠাকুর মশাই করছে, ঠাকুর মশাই শিখবে, ঠাকুর মশাই জানবে, সাধারণ মানুষ যদি না জানে। প্রশ্নটার উত্তর আমি কোথা থেকে দেব সেটা এখন চিন্তা করছি। প্রথম কথা, যে দেবী মনসাকে কেউই এরকম ভাবে দেখেন না। কারণ মনসা নামটা শুনলে মনে আগে একটা ভয় আসে, যে ইনি কিন্তু খুব রাগী দেবী, খুব তেজি দেবী। এনার বিরুদ্ধে কিছু বলতে গেলে আমাদের কিন্তু কোনো ক্ষতি হবে, এরকম মনোভাব, মানে যারা মনসা পুজো করে বা করায়, তাদের কিন্তু দেবী মনসার প্রতি এরকম কোনো মনোভাব নেই। হ্যাঁ, অন্যান্য পুজোতে কি করে না করে আমি জানি না, কিন্তু মনসা বা তোমার সন্ন্যাসী বা গ্রাম দেবতা, মানে এখন তো মা মনসা হয়ে গেছেন আঞ্চলিক দেবী, লৌকিক দেবী, প্রচলিত দেবী, কিন্তু তা তো নয়। তো এই মনসা সম্বন্ধে যেটা এই মুহূর্তে তুমি বললে, সেরকম কোনো বিষয় আমি এখনো অব্দি দেখতে পাই নাই যে আমার অত জেনে দরকার কি। হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক কথা যে যজমানের অত দরকার কি, ওর বাড়িতে পুজো হয়, ও পূজার সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে দেবে, পুরোহিত মশাই আসবে, পুজো হবে, তারপরে পুজো শেষে আমরা প্রসাদ নেব, প্রসাদ বিলি করব, ভজন কীর্তন করব, ব্যাস পুজো হয়ে গেল। এটা হতে পারে, কিন্তু যে তরিতা হোক বা মনসা হোক বা বিশ্বহরি হোক, আমার জেনে লাভটা কি আছে? লাভ না থাকলেও ক্ষতি আছে, লাভ না থাকলেও ক্ষতি আছে। ক্ষতি কি না, আমি পরিষ্কার বাংলায় বলি, আমি আমার জন্মদাত্রী মা এবং আমার জ্যেষ্ঠ বৌদিমণি, তিনি আমার মাতৃতুল্য। আমার জন্মদাত্রী যেমন আমার মা, আমার বড় বৌদি আমার মাতৃতুল্য। কিন্তু কোনোদিনই আমি বড় বৌদিকে মায়ের স্থানটাতে বসাতে পারিব না। উনি মাতৃতুল্য হতে পারেন, কিন্তু আমি তাকে মায়ের জায়গাতে বসাতে পারবো না। পারবো কি? না। আমি তাকে মায়ের মতনই সম্মান করব,
সেবা করব, সমস্ত করব, কিন্তু তাকে আমি আমার মায়ের জায়গাটা দিতে পারবো না। তো তেমনি তন্ত্রোক্ত মনসা আর বর্তমানে প্রচলিত স্মার্ত রঘুনন্দন কৃত নাগপঞ্চমী বা সংক্রান্তি বিহিত অর্থাৎ হরিশয়নকালে এই যে 4 মাস ব্যাপী যে মনসা পুজোর বিধি ব্যবস্থা, দুটোকে গুলিয়ে ফেললে চলবে না। যারা তন্ত্র মতে পুজো করবেন তারা দেবী তরিতারই পুজো করিবেন। দেবী তরিতার ভিন্ন ভিন্ন মন্ত্র আছে, সেখানে ওই দেবী অম্বাম অহিনাং সহোদর বদনাং এই মন্ত্র পাঠ হবে না, সেখানে অন্য মন্ত্র আছে। আর যারা ওই দেবী অম্বাম অহিনাং এই মন্ত্র তন্ত্রোক্ত পুজো করিবেন তারা কি কিন্তু মাকে মানে বাকিটা হাইফেন মানে হ্যাঁ। তো অতএব জানতে হবে, সেক্ষেত্রে একটা জিনিস মনে হয় যদি আমি নিজেই জানি, হ্যাঁ হ্যাঁ, অতএব আমাকে জানতে হবে যে আমি মনসার কোনটা পুজো করছি। আমি তন্ত্র মতে দেবী অম্বাম অহিনাং সহোদর বদনাং এই মন্ত্রে আমি নাগরাজ্ঞীর পুজো করতে পারিব না। তন্ত্র মতে করতে গেলে আমাকে নাগরাজ্ঞী বা নাগ অম্বিকারই পুজো করতে হবে। আর আমি যদি এমনি করি ওই দেবী অম্বাম অহিনাং এই যে নাগপঞ্চমীর পুজো বা সংক্রান্তির পুজো, এগুলো আমাকে ওই মিশ্র পদ্ধতি অর্থাৎ বৈদিকী পৌরাণিকী তান্ত্রিকী ইতিতে ত্রিবিধামখা এই বিধি মেনে করতে হবে। কারণ এই মনসা পৌরাণিক দেবী, পরিষ্কার গল্প, এটার একদম শাস্ত্র প্রমাণ। এটা একটু বলে দিন, নইলে আমাদের অনেকের মনে একটা সন্দেহ থেকে যাবে যে মনসা তন্ত্রোক্ত না পৌরাণিক। অবশ্যই তন্ত্রোক্ত মনসা আছেন, কিন্তু বর্তমান দিনে যে মনসার পূজা হয় তিনি শতভাগ পৌরাণিক দেবী। এটা ভিডিও শুরুতে খুব সম্ভবত তুমি ডিটেলস ব্যাখ্যা করেছিলে যে দেবী পৌরাণিক। হ্যাঁ ঠিক, একদম ঠিক, একদম ঠিক। ওকে, খুব সুন্দর। কারণ এখানে আমার একটা খুব ইম্পর্টেন্ট লাইন মনে হয় যে আমি যদি নিজেই না জানি যে দেবী মনসা আসলে কি, আমার বাড়িতে যিনি পুজো করছেন তিনি কিরকম পুজো করছেন, কি পদ্ধতিতে পুজো হচ্ছে, কোন মায়ের কোন স্বরূপের পুজো হচ্ছে, আমি যদি সেটা না জানি নিজেই, তা আমার পুরোহিতকে আমি কি করে বলবো যে তিনি কিভাবে পুজো করবেন বা কিভাবে কি হবে? একদম একদম। এই জন্যই যজমানকেও জানতে হবে যে সে মনসার কোন রূপের পুজো করছে, একদম জানতে হবে, একদমই জানতে হবে। কারণ তন্ত্রমতে দেবীর অন্য রূপ, অন্য মন্ত্র এবং অন্য উপাচার দিয়ে পুজো হবে। এমনকি দেবী মনসার পঞ্চমকার পূজার ব্যবস্থাও আছে। পশু বলিদান তো আছেই, পশু বলিদান আছেই। মূলত অসমদ রাঢ়বঙ্গে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়খণ্ড এইসব যে জায়গাতে যেখানে মনসা পুজো হয় পশু বলি হবেই। তো বলিদানও হচ্ছে সম্পূর্ণ তন্ত্র এবং শাক্ত মার্গের বিষয়। তো আমার অবশ্য পৌরাণিক পূজা তো পশু বলির ব্যবস্থা আছে, পৌরাণিক পূজা তো পশু বলি হবে। কিন্তু যারা বলছেন বৈদিক পুজো, তখন তারা তো আটকে যাবে। রাইট। তাহলে অবশ্যই জানতে হবে যে বৈদিক না তান্ত্রিক না পৌরাণিক না স্মার্তিক, এগুলো জানা উচিত। এটাই হলো কথা যে সব আমরা যদি নিজেই না জানি তাহলে আমি এটা এক্সপেক্টই করতে পারি না যে আমার বাড়ির পুজোটা ঠাকুর মশাই একদম পারফেক্টলি করবে। তো অনেক অনেক ধন্যবাদ কাননদা, আজকের আলোচনাটা করার জন্য। খুব ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা হলো। পরবর্তীকালের ভিডিওতে আমি আরো ইম্পর্টেন্ট টপিকস নিয়ে জানবো, এবং আগের যে আলোচনাটা হয়েছিল বিশেষ করে আরেকবার মনে করে দিতে চাই, কাননবাবু যখন এসেছিলেন অম্বুবাচী নিয়ে যেটা আলোচনা হয়েছিল, মানে এই ভিডিওটা যখন শুট হচ্ছে সেই সময় দাঁড়িয়ে মোটামুটি ওটার 1,60,000-এর কাছাকাছি ভিউ পেরিয়ে গেছে। এই ভিডিওটা যখন পাবলিশ হবে তখন এটার ভিউ কত থাকবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ এটা অনেকদিন আগে আমি শুট করছি কাননদার সাথে। পরবর্তীকালে হয়তো এটা যখন পাবলিশ হবে তার আগে হয়তো আরো 2টো ভিডিও আমি কাননদার সঙ্গে শুট করে দিই, এটাও হতে পারে। তো যাই হোক, আজকের যেটা আলোচনা হলো আমার মনে হয় অনেক ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা হলো, অনেক গুরু তত্ত্ব নিয়ে আলোচনা হলো, এবং অনেক আমাদের ভুল ভ্রান্তি যেগুলো আমাদের মধ্যে ছিল
শাস্ত্র নিয়ে বলতে পারো বা যে কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে মনের মধ্যে যে সংশয়গুলো ছিল সেগুলো যতটা পারলাম আমাদের আলোচনার মাধ্যমে, বিশেষ করে কানন্দা যেগুলো বললেন সেগুলোর মাধ্যমে আমরা সংশয়গুলো নিরসন করলাম। যারা বইটি সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু জয় জয় মা মনসা বইটিকে আপনারা কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করতে পারেন, কারণ মিশ্রের রচিত জয় জয় মা মনসা বইটি। অবশ্যই আপনি দাদা বইটাকে যদি তুমি আরেকবার একটু স্ক্রিনে দেখিয়ে দাও খুব ভালো হয়। হ্যাঁ, তো এই বইটিকে যারা সংগ্রহ করতে চান অবশ্যই সংগ্রহ করবেন। বইটির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে এবং তার কিছু হদিস তো আমরা এইমাত্র পেলাম কাননবাবুর কথার মাধ্যমে। অনেক ধন্যবাদ কানন্দা আজকের আলোচনায় আসার জন্য। মায়ের কৃপায় আমরা এত সুন্দর টপিকস আজকে জানলাম। যারা ভিডিওটি দেখছিলেন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে সনাতন ধর্ম প্রচার এবং প্রসারের যাত্রা আপনাদের সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, জয় মা মনসা, জয় সনাতন, জয় সনাতনী।